বাংলাদেশ ক্রিকেট দল জাতীয় দল ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে প্রিয় এই ফরম্যাটটা বাংলাদেশ জাতীয় দলের। কিন্তু এই ফরম্যাটটাই বাংলাদেশ সবচেয়ে বেশি ভোগান্তিকে আছে এই বর্তমানে এই ফরম্যাটটাই। আপনি টেস্ট খেলা তো বাংলাদেশ পারেই না, টি-20 বাংলাদেশ ওইভাবে পারে না। এই ওয়ানডে ম্যাচটা বাংলাদেশ খুব ভালো খেলে। প্রত্যেকটা দলের সাথে কিন্তু বাংলাদেশ একসময় সে একটা একটা আক্রোশ হতো বাংলাদেশের সাথে, যে কোনো দলের হলেই, সে অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন আর ইন্ডিয়া বলেন, ওয়ানডে ম্যাচ হলেই সেই ম্যাচটা একটু হলেও কন্টেস্ট হবেই। বাংলাদেশ বিশেষ করে ওয়ানডে ম্যাচ খুবই ভালো খেলে। তো বাংলাদেশ এই প্রিয় ফরম্যাটটাই বাংলাদেশ লাস্ট 1-1.5 বছরে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় গেছে, পিছানোর আসলে আর জায়গা নেই। বাংলাদেশ কার সাথে হারলে একটা জায়গায় পৌঁছাবে সেটাই আমার এখন আছে দেখার বিষয় আর কি। বাংলাদেশ প্রথমত কয়েকটা সিরিজ, আপনাকে যদি হাতে গোনে কয়েকটা সিরিজের কথা বলি, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ নিজেদের মাটিতে সিরিজ হারছে। তারপরে আপনার নিউজিল্যান্ডে গেছে, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ সিরিজ হারছে। শ্রীলঙ্কার মাটিতে যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ সিরিজ হারছে। এর ভিতরে ইন্ডিয়ার সাথে টি-20 এসব কথা নিয়ে বাদই দিলাম। আবার আফগানিস্তানের সাথে দুবাই খেলা, সেখানেও কিন্তু আছে বাংলাদেশ, ওখানেও সিরিজ হারছে। এবার ওয়েস্ট ইন্ডিজ, এই বেশ কয়েকটা সিরিজ হারার পরে এবার ওয়েস্ট ইন্ডিজেও অবশ্যই এটাও প্রথম ম্যাচে হারছে, তার মানে এটাও সিরিজ হারবে নিশ্চিত। আসলে বাংলাদেশ এই প্রিয় ফরম্যাটে এই অবস্থা। এবার টি-20 ওয়ানডের কথা বাদ দেন, এই প্রিয় ফরম্যাট বাংলাদেশের ওয়ানডে সেই ম্যাচও কিন্তু, সেই ক্রিকেটও কিন্তু হারছে বাংলাদেশ। টি-20 ওয়ানডের কথা বাদ দিলাম। এবার আসি বাংলাদেশের যারা দর্শক, যারা আমাদের মতন দর্শক, তারা কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক গর্ব করে অনেক রকম কথা বলে। আসলে আমরা বিশেষ করে ইন্ডিয়ার বিপক্ষে যে কথাগুলো বলি, ইন্ডিয়ার ক্রিকেট নিয়ে বা আছে যে কোনো বিষয় নিয়ে, এই তো অনূর্ধ্ব-19 দল বাংলাদেশের কাছে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে, এইটা নিয়ে আমরা অনেক কথা বলছি। কিন্তু ভাই আমাদের যারা বড় জাতীয় দলের প্লেয়াররা, জাতীয় দল, তারা কি ইন্ডিয়ার পাত্তাও পায়? তারা তো ইন্ডিয়ার পাশেও নাই। এমন একটা অবস্থায় ইন্ডিয়ার ক্রিকেট আর বাংলাদেশের ক্রিকেট আকাশ পাতাল ডিফারেন্স। এত ডিফারেন্স যা আছে, ইন্ডিয়ার কথা বললে বাংলাদেশের ক্রিকেটের কথা বলাই যাবে না, এমন একটা পরিস্থিতিতে। কিন্তু আমরা বড়াইটা যে করি, আমাদের জায়গায় যদি ইন্ডিয়ান দর্শকরা থাকতো আর ইন্ডিয়ার দর্শকের জায়গায় আমরা থাকলে, আমরা তো ভাই এমন একটা অবস্থা করতাম যা আছে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের এই লেভেলের ক্রিকেট খেলে আমাদের সামনে টিকতে পারে না অন্য কোনো দল। আমাদের বাংলাদেশ যে লেভেলে ক্রিকেট খেলে, আমরা সাধারণ যারা দর্শক আছি, ইন্ডিয়ার সাথে আমরা টক্কর দিই। আসলে ইন্ডিয়ার সাথে টক্কর দেওয়ার মতন আমাদের ক্রিকেট ইতিহাসে কিছুই নাই। হয়তো বা 19 দলের ক্রিকেটাররা ভালো খেলে, কিন্তু ওরাই জাতীয় দলে আসলে ওরা আর ভালো খেলে না। তো আমাদের যে ক্রিকেটের যে জায়গাটা, আসলে এই জায়গা নিয়ে আমরা ইন্ডিয়ার সাথে আমাদের তর্কাতর্কি করার মতন কোনো যোগ্যতা আমি মনে করি না। কারণ বাংলাদেশের ক্রিকেট, আমি অন্য বিষয় নিয়ে আপনি না বললাম, অন্য বিষয় নিয়ে আপনি করতে পারেন, ইন্ডিয়ার সাথে লড়াই করতে পারেন, ফাইট করতে পারেন, যে কোনো বিষয় করতে পারেন, কিন্তু ক্রিকেট খেলা নিয়ে ইন্ডিয়ার সাথে কোনো রকম বিতর্ক না যাওয়া উচিত। কারণ বিতর্ক করে সমানে না হলে কিন্তু বিতর্কটার মজাটা আসলে হয় না। কিন্তু বাংলাদেশ, যারা আমরা সাপোর্ট করি বাংলাদেশকে, বাংলাদেশের মানুষ, তারা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটার নিয়ে বেশি, ইন্ডিয়ার ক্রিকেটকে বেশি আছে করে। কিন্তু আমাদের আসলে সেই অধিকারটা নাই। ইন্ডিয়ান ক্রিকেটারদের কোনো কথা বলা, ইন্ডিয়ান দলের বিরুদ্ধে কোনো কথা বলা, বা তাদের ক্রিকেট বিষয় নিয়ে এক কথায় কোনো কথা বলার অধিকার নাই। আর এই অধিকারটা কিন্তু আমাদের রাখে না, সে আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু আমরা অধিকারটা রাখতে পারি না। কারণ এরা এত বাজে লেভেলের ক্রিকেট খেলে যে আমরা জিম্বাবুয়ের বিরুদ্ধেও কথা বলতে পারি না। জিম্বাবুয়ে যদি যে কোনো নর্মাল দলের কাছেও হারে, তাও আমাদের মুখ নাই যে আছে তাদের বিরুদ্ধে একটু কথা বলা, কারণ জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ হারবে। তা আমরা কথা বলবোটা কি করে? এই হচ্ছে বিষয়। বাংলাদেশের ক্রিকেটের অবস্থা খুবই খারাপ। বেশ কয়েকটা সিরিজ, আপনি যদি লাস্ট 10টা সিরিজের কথা বলেন, তো একটা মাত্র সিরিজ হয়তো বা সব মিলে আছে, ওয়ানডে, টি-20 টেস্ট মিলে মনে হয় একটা পাকিস্তানের জিতেছে সিরিজ। তারপরে কিন্তু ওইভাবে আর কোনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। আর সিরিজ জিততে পারে কোনো ম্যাচ, 1-2টা ম্যাচ জিতেছে, আফগানিস্তানের বিপক্ষে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ। এই 2টা ম্যাচে জিতেছে এই 15-20টা ম্যাচের মধ্যে। তো বাংলাদেশের ক্রিকেট নিয়ে অযথা তর্কাতর্কি না করাই উচিত। কারণ এরা যদি ভালো খেলতো, অবশ্যই আমরা তর্কাতর্কি করতাম। কিন্তু এই খেলা নিয়ে আমাদের তো তর্কাতর্কি করাটা উচিত না।